কিন্তু হৈমি, আমি ভাবছি যে আমাদের পক্ষে জল লুকিয়ে রাখা কি আদৌ সম্ভব হবে? হতেই হবে কলকা, এটা স্যার আমাদের কাছে কোনো উপায় নেই। ওই জল যে করেই হোক আমাদের লুকিয়ে রাখতেই হবে। কিন্তু কি করে? ওই জল তো রানীমার কক্ষে আছে, সেখান থেকে তো। তোমাকে যেতে হবে কলকা, তোমাকে যে করেই হোক যেতে হবে। কারণ একমাত্র তুমি যে ওই কক্ষে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারো। কেউ তোমাকে সন্দেহ করবে না। প্রাসাদে আর কারোর পক্ষে এই কাজটা করা সম্ভব নয় কলকা, তোমাকেই করতে হবে। না না, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। ভয় করলে হবে না কলকা, আমরা না হলে হেরে যাবো। তুমি একটু ব্যাপারটা বোঝো। মনোজা, কিসের দুশ্চিন্তা রে তোর? সবকিছু তো তোর হাতের মুঠোর মধ্যে। ঝর্ণার জলও তুই পেয়ে গেছিস, তাহলে কেন বারবার এই কক্ষের মধ্যে নিজেকে বন্দি করে রাখিস? না, দুশ্চিন্তা ঠিক নয়, তবুও। কিসে তবু? বারবার কেন এরকম এক কথা ভাবছিস বল দেখি। শোন, এই পিশাচ শক্তি আর মায়া শক্তি একদিন না একদিন ঠিক মিলে যাবে। সমস্ত ক্ষমতা তোর থাকবে, আর ওই জলপাত্রের তো আর ডানা গজাবে না যে সে উড়ে চলে যাবে। কেন ভাবছিস এসব নিয়ে? আসলে কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। এই কক্ষ ছেড়ে যেতে আমার মন একেবারে চাইছে না। এক অজানা বিপদ সারাক্ষণ মাথায় ঘুরপাক খাচ্ছে। জলটুকু। হা, এইভাবে ভাবলে মাথাটা তো একদম খারাপ হয়ে যাবে। মরণ দশা আমি তো আছি। ওই জলের দিকে যাতে কেউ নজর না দেয়, আমি সেটা দেখবো। তুমি? হ্যাঁ, আসলে আগে কখনো এমন মনে হয়নি, জানো। কেন জানি না, মনে হচ্ছে খুব বড় একটা বিপদ আসতে চলেছে। এইভাবে ভাবিস না। এই কক্ষের মধ্যে নিজেকে বন্দি করে রাখিস না। বাইরে চল, খোলা হাওয়ায় যা, দেখবি মনটা ভালো হয়ে যাবে। চল, আমি নিয়ে যাচ্ছি। না, আমি এখন। আরে বাবা, আমি তোকে নিয়ে যাচ্ছি, তুই চল না। এভাবে বন্দি হয়ে থাকিস না, মরণ দশা মন খারাপ থাকে। চল, বাইরে খোলা হাওয়ায় চল, দেখবি মন ভালো হয়ে যাবে। কলকা, কলকা, পিশাচিনী আর মোহিনী দুজনেই চলে গেছে। তুমি যাও, এবার কক্ষের ভেতরে গিয়ে জলটা লুকিয়ে রাখো। যাও 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 যাও। তোমাদের দুজনকে দেখে বড় ভালো লাগছে। দুজন মানুষের কথা মনে পড়ে যাচ্ছে। মহারাজ দেবরথ আর সেনাপতি নিশান্ত। তোমরা জানো না দুজনের মধ্যে কি গভীর বন্ধুত্ব ছিল। কি সুন্দর দক্ষতার সঙ্গে দুজনে মিলে শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ, বলো না, বলো। আচ্ছা, আপনার কি কোনোদিনও ক্ষোভ হয়নি? মানে আপনাকে রাজা না করে আপনার পিতা তার জামাইকে রাজা করেছিলেন, তাই? যদি বলি না, তাহলে সম্পূর্ণ সত্য বলা হবে না। রাজার ছেলে রাজা হব, সেটাই তো দস্তুর। কিন্তু তারপর দেখো, প্রথম প্রথম আমি যে প্রীত হয়েছিলাম, খুশি হয়েছিলাম, এ কথা বলতে পারি না। তবে সময় পেরোনোর সঙ্গে সঙ্গে দেবরথের দেখলাম অসাধারণ শাসন ব্যবস্থা পরিচালনা করার দক্ষতা। তখন বুঝতে পারলাম বাবা কোনো ভুল সিদ্ধান্ত নেননি। এই কথাও সত্য। যত বড় মন নিয়ে আপনি এইসব কথাগুলো মেনে নিতে পেরেছেন, এত বড় মন কিন্তু সবার হয় না। হ্যাঁ, তা হয়তো সত্য। আর তাই মোহিনীও। কিন্তু মামি তো সবসময় চাইতেন তুমি রূপনগরে রাজা হও, আর তাই হয়তো। হ্যাঁ, মোহিনী আমার জন্য সিংহাসন চেয়েছিল,
আমাকে রাজা হিসেবে দেখতে না পেয়ে সে ক্ষোভে অন্ধ হয়ে গিয়েছিল, আর সেই জন্যই সে ওই ভয়ঙ্কর ভুলটা করে ফেলেছিল। মামা, অপরাধ নিও না, কিন্তু মানুষ ভুল করলে তো তাকে শোধরানোর সুযোগ দেওয়া হয়। কিন্তু তুমি তো মামিকে সেই সুযোগ দাওনি। সে যখন নিজের অপরাধের শাস্তি নিজের মাথা পেতে নিতে চেয়েছিল, তখন তুমি তাকে সেই সুযোগ দাওনি, বরং তাকে আরো বেশি যন্ত্রণা দিয়েছো। ঠিক তাই, আমি তাকে অনুতাপের আগুনে দগ্ধ করতে চেয়েছিলাম, আর তাই হয়তো দুজনে মিলে সারা জীবন বিরহের আগুনে দগ্ধ হলাম। যুবরাজ সম্রাট, অতীতের কথা ভেবে আর কষ্ট পাবেন না। অতীতটা অতীতেই থাকতে দিন না। রানী মোহিনীকে এখন তার পাপের সমস্ত প্রায়শ্চিত্ত করতে হবে, তাকে শুভ পথে ফিরিয়ে আনতে হবে, আর সে দায়িত্ব তো আপনার। ওই দেখো মামা, আমাদের রূপনগর দেখা যাচ্ছে। রূপনগর, আমার সাধের, আমার প্রিয় রূপনগর। এবার কি করবে বলো তো? ত্রিশূল বাবাকে এখান থেকে উদ্ধার করা তো একেবারে অসম্ভব। কৈবী, এই প্রবাল একটা বিশেষ ধরনের উত্তাপ প্রদান করে। সময় মতো বিচক্ষণতার সঙ্গে তোমাকে সেই তাপ কাজে লাগাতে হবে। এটা দিয়ে কি করবে গো? আচার্যদেব বলেছিলেন এই প্রবাল তাপ বিকিরণ করে, আর এটি আমাদের কাজেও লাগবে। এই নাও, ধরো। প্রণাম নেবেন ত্রিশূল বাবা। আচার্যদেব দিব্যাচার্য আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আচার্য দিব্যাচার্য? আমি জানতাম এই অশুভ শক্তি একদিন না একদিন শুভ শক্তি ও শুভ চেতনার কাছে মাথা নত করবে, আর সেই সময় আসন্ন। কিন্তু ত্রিশূল বাবা, আমাদেরকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, না হলে যদি কেউ আমাদেরকে দেখে ফেলে আমাদের বিপদে পড়তেই হবে। বিপদ খণ্ডে বাঁচলো? ওইদিকে কলকাও তো মোহিনীর কক্ষে গেছে। না, একবার কলকার খোঁজ করা দরকার। একির মিকির, তোমরা দেরি করো না, ত্রিশূল বাবাকে নিয়ে যাও, আমি ওদিকটা দেখছি। যাও। ত্রিশূল বাবা, আমাদের কাছে এক মুহূর্ত সময় নেই, আপনি চলুন, আমাদের সঙ্গে চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আসুন আসুন। চলো চলো, আর দেরি করো না, তাড়াতাড়ি চলো।
মহেন্দ্র খন উপস্থিত হয়েছে, এখন শেষ লড়াই। মুক্ত পৃথিবীর আলোয় আপনাকে আবার স্বাগত। এসবই সম্ভব হয়েছে আপনার জন্য দিব্যাচার্য। আপনি না থাকলে ভূমি অগ্নি এতটা অগ্রসর হতে পারত না। না না, আমার জন্যে নয়, আমি তো নিমিত্ত মাত্র। এসবই ছিল কালের গণিত। সেই কালের গণিতে লেখা ভবিতব্যের চাকার গতিতে আমরা এত দূর অগ্রসর হতে পেরেছি। না না না, আমি তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি তোমাদের সাহসিকতায় মুগ্ধ হয়েছি। আমি আশীর্বাদ করছি যাতে সারা জীবন এই সাহস তোমরা বয়ে নিয়ে যেতে পারো। কিন্তু যাদের জন্য অপেক্ষায় আছি, সেই অগ্নি ভূমি কোথায়? রাজকন্যা, ওই দেখুন, নিচের দিকে দেখুন একবার। ত্রিশূল বাবা, ত্রিশূল বাবা! এই তোরা অগ্নি ভূমি রাজন। স্কুলটা যে আমি তাই লুকিয়ে রাখি, যেখানে সেখানে তো এটা রাখা যাবে না। নানিমা যদি একবার জানতে পারেন না, আমাকে তো একেবারে ভস্ম করে দেবেন। উফ, কি যে করি। হ্যাঁ, ঘরের কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেলে সেটা তো ঘরে খোঁজ করা হয় না, খোঁজ হয় বাইরে। বাঘ তো আর নিজের শিকার নিজের গুহায় খুঁজবে না, খুঁজবে গুহার বাইরে। অতএব এইবার ওই পাত্র সমেত জলটা নিজের হাতের মুঠোতে নিয়ে নিতেই হবে। তখন দেখবো মরণ দশা ওই মোহিনী কি করে। আর এই, তুই কি করছিস মরণ দশা? এখানে কি চাই? আমি এখানে এমনি একটু এসেছিলাম। এমনি একটু এসেছিলাম মানে? কি চাই তোর এখানে? আমি আবার কি চাইবো? মনোজা, সেটাই তো জানতে চাইছি। মোহিনী যখন এই কক্ষে থাকে না, তুই ঘুরঘুর করিস কেন? খুড়ুমা, এসব কি বলছো তুমি? মনোজা, ন্যাকামি না মরণ দশা, একদম ন্যাকামি না। তোর ন্যাকামি আমার কাছে খাটবে না। কি উদ্দেশ্য তুই বারবার এই কক্ষে আসিস আমি খুব ভালো করে বুঝতে পারি। কি? তুমি আমার সাথে চোর ধরার মতো করে কথা বলছো?
রানীমা, রানীমা কোথায় আছেন? শিগগির এসে দেখে যান। এই গুরুমা আমাকে চোর অপবাদ দিচ্ছে। রানীমা, রানীমা, বরং বসে চুপ। যে রানীমা, রানীমা শিগগিরই আসুন। রানীমা, কি হলোটা কি? এভাবে চিৎকার করে কাঁদছিস কেন কলকা? দেখুন না রানীমা, আমি আপনার ঘর গোছাতে এসেছিলাম, আর এই গুরুমা আমাকে কি সব বলে যাচ্ছে। তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। পিশাচিনী, তুমি বলো তো কি হয়েছে? মা বলো যা, আমি তোর ঘরে এসে দেখি ওই ওই কলকা চোরের মতো তোর ঘরে ঢুকছে। আমি চোরের মতো এসেছি, আর তুমি তুমি এখানে কি? করে হলো ভাগ্যের ঝর্ণার জল কোথায় গেল? কোথায়? রানীমা, রানীমা, এই গুরুমা কিন্তু সব জানে। উনি হয়তো এটা সরিয়েছেন। কি আমাকে দোষ দিচ্ছিস তুই? আমাকে? তুই জানিস আমি তোকে। ও ঠিক কথাই বলছে। আমার তো মনে হচ্ছে এটা তোমারই কাজ। তুমি তো খুব ব্যস্ত হয়ে পড়েছিলে আমার কক্ষ থেকে বাইরে পাঠাতে। কেন? মিথ্যে, একদম মিথ্যে কথা। শোন, যা করেছে না সব তোর ওই দাসী করেছে। সাবধান পিশাচিনী, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? জানিস আমি তো পিশাচিনী, মরানি মরানি ভূমির সেই বাঘ কোনটা? হৈমি এই প্রাসাদে ধরা পড়েছে। সে কি, হৈমি ধরা পড়ে গেছে? এবার তাহলে কি হবে? হ্যাঁ মরানি, ত্রিশূল বাবা মুক্ত হয়ে কোথায় যেন পালিয়ে গেছে। হৈমি এই প্রাসাদে? তার মানে কি অগ্নিভূমিরাও এখানে এসে পৌঁছে গেছে নাকি? আমার ভাগ্যের ঝর্ণার জল তবে কি ওরাই সরালো? কিন্তু ওরা প্রাসাদের নকশা জানবে কি করে? ওরা আমার কক্ষ পর্যন্ত এবার কি করে পৌঁছবে? আমার এই কক্ষের হদিশ ওদের কে দিয়ে থাকতে পারে? তোমাদের লড়াই, তোমাদের বুদ্ধি, ধৈর্য, সাহস এসব কিছুই প্রশংসার দাবি রাখে। তাই জন্যই তোমরা আজ এত দূর এসে পৌঁছতে পেরেছ। হ্যাঁ, সেটা ওরা পেরেছে বটে, কিন্তু কিন্তু এখন ওদের জন্য আরো অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি রয়ে গেছে। সেটা হলো এই অন্তিম লড়াই। আর সেই লড়াইটা কিন্তু লড়তে হবে পিশাচের বিরুদ্ধে। সে ব্যাপারে আমরা প্রস্তুত আছি আচার্যদেব, আমাদের কোনো ভয় নেই। আপনারা যখন আমাদের পাশে আছেন তখন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ আচার্যদেব, আপনি আছেন, ত্রিশূল বাবা আছেন, যুবরাজ সম্রাট আছেন, আর যুদ্ধে আমাদের সঙ্গ দেওয়ার জন্য রয়েছে আমাদের বন্ধু ইকির মিকির। আমাদের আর ভয় কিসের? বেশ, তাহলে এবার আমাদের যাত্রা শুরু করতে হয় যে। হ্যাঁ, কিন্তু তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। রূপনগরের প্রাসাদে মোহিনীর কক্ষের হদিশটা জানা। যুবরাজ সম্রাট যেহেতু রূপনগরের প্রাসাদের নকশা জানেন, তাই তিনি আমাদের এ ব্যাপারে সাহায্য করবেন। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে এইখানেই আছে ভাগ্যের ঝর্ণার জল। আর সেই কারণে আমাদের পরবর্তী গন্তব্য হলো রূপনগরের প্রাসাদের এই কক্ষ।